নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো আলু ডিম দিয়ে চাউমিন, যেটা খুব সাধারণভাবে খুব সহজভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে কড়ার মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি। জলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে 3 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফুটতে দেব। জলটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আপনারা যেই প্যাকেট চাউমিন ব্যবহার করবেন সেই চাউমিনটা দিয়ে দেবেন। এখানে 2টো চাউমিন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর 2 মিনিট পরেই চাউমিনটা নিজে থেকেই আলগা হয়ে যাবে, আপনাদের আলাদা করে ভাঙার প্রয়োজন নেই। এতে চাউমিনটা গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে। চাউমিনটাকে ভালো করে আলাদা করে নিয়ে এই চাউমিনটা সেদ্ধ হতে 4 মিনিট সময় লাগে। চাউমিনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি। এবার চাউমিনটাকে তুলে রেখে দেব জল ঝরানোর জন্য। এখানে চাউমিনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে রেখে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে জল ঝরাবার জন্য। চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা একটু গরম করে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। দুটো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ডিমের একটা ভুজিয়া তৈরি করে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এবার সেই কড়ার মধ্যে আরও পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেল, তেলের মধ্যে কেটে রেখেছিলাম আলু। ঠিক এইভাবে আলুগুলো কাটবেন। কেটে আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো যখন হালকা নরম হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজটাকে একসাথে। দুটোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটাও একটু নরম হয়ে যায় আর আলুটা অবশ্যই যেন সেদ্ধ হয়ে যায়। এখানে পেঁয়াজ আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম। অল্প করে চাউমিন দিয়ে তারপরে মেশাবেন, এতে ভালোভাবে মিশবে। অল্প অল্প করে চাউমিনটা দিয়েছি, দিয়ে পুরো চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো করে সম্পূর্ণ চাউমিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চাউমিনটা পুরো নাড়াচাড়া করছি। দু চামচ ডার্ক সোয়া সসটা দিয়ে ভালো করে চাউমিনটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সোয়া সসের গন্ধটা যাচ্ছে, ততক্ষণ ভালো করে চাউমিনটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে চাউমিনটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রিন চিলি সস 1 চামচ, রেড চিলি সস 1 চামচ দিয়ে ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নেব। আপনারা রেড চিলি সস না চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস দিয়ে ভালো করে চাউমিনটাকে ভেজে নেব। এখানে 5 মিনিটের মতন আস্তে আস্তে করে চাউমিনটাকে ভেজে নেব। আপনারা যে পরিমাণে চাউমিন করবেন সেই পরিমাণে সস ব্যবহার করবেন অবশ্যই। এতে চাউমিন খেতেও খুব ভালো লাগে, টেস্টও হয় আর খুব কম সময়ের মধ্যেও হয়েও যায়। এবার এর মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও 2 মিনিট চাউমিনটাকে ভেজে নেব। খুব সুন্দরভাবে চাউমিনটা ভেজে নিচ্ছি। এইভাবে যদি আপনারা
ঘরে আলু দিয়ে চাউমিন করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু দিয়ে চাউমিন পুরো তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।